দর্শক, এখন আমি দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ শাহবাগ থানার পাশে। এখানে কিন্তু সকাল ৮টা থেকে কিন্তু ডাকসু নির্বাচন শুরু হয়েছে। এখান থেকে কিন্তু যখন প্রবেশপথে কিন্তু শিক্ষার্থীদের আনন্দ উল্লাস করে কিন্তু ঢুকতে দেখা গিয়েছে। তারা কিন্তু আনন্দ উল্লাসের সাথেই যে দীর্ঘ ৬ বছর পরে যে নির্বাচনের মধ্য দিয়ে তারা কিন্তু একটা মানে সংগঠনের মাধ্যমে কিন্তু যে ডাকসু নির্বাচনের মধ্যে তারা কিন্তু যে একটা ভিপি প্রার্থী হবে কিংবা এই ডাকসু নির্বাচনের মাধ্যমে যে তারা যে একটা গণতন্ত্র চর্চার নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু করার যে আনন্দ উল্লাস তাদের মধ্যে কাজ করছে। তারা কিন্তু অনেকে ভোট দিচ্ছে, কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু তারা আসলে ভিতরে প্রবেশ করছে। তে আমরা বেশ কিছু শিক্ষার্থীর সাথে কথা বলেছি, তারা কিন্তু খুবই আনন্দ উল্লাস। দীর্ঘদিন পরে এমন নির্বাচন, আসলে তারা সবাই কিন্তু আনন্দ উল্লাস এবং সবাই চাচ্ছে যে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা ক্যান্ডিডেট যারা আসবে তারা এটা। যে এখন আমি এক শিক্ষার্থীর সাথে কথা বলবো যে আপনার এই নির্বাচনের পরিবেশটা কেমন ছিল এবং ভিতরে কোনো মানে আচরণবিধি লঙ্ঘন করেছে কোনো প্রার্থী? এটা না, নির্বাচনের পরিবেশ একদম উৎসবমুখর পরিবেশ, খুবই সুন্দর পরিবেশ, কোনো ঝামেলা ভিতরে হয়নি। আমরা সুষ্ঠুভাবেই খুবই দিয়ে আসছি অ্যান্ড আমরা আশা করছি যে আজকের নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। এবং আইনশৃঙ্খলার দিকেও যদি কথা বলি যে তারা কিন্তু সেই দিকেও খুবই মানে কঠোরভাবে গিয়েছে এবং এখন পর্যন্ত মানে এখনও যে খুব আইনশৃঙ্খলা বাহিনী খুব কঠোরভাবে নিরাপত্তায় থাকে, এখনও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আপনাকে যদি দেখাতে চাই যে শাহবাগের যে মোড়ের পাশে ঢাকা ইউনিভার্সিটির যে প্রবেশপথটা আছে, এখানে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির যে প্রশাসন কর্তৃক যে বিভিন্নভাবে শিক্ষার্থীরা যারা প্রবেশ করছে তাদেরকে কিন্তু আইডি কার্ড এবং তারা শিক্ষার্থী ছাড়াও যারা ভিতরে বিভিন্ন কাজে যাচ্ছে তাদের কিন্তু পাস কার্ড ছাড়া কিন্তু তারা কেউই প্রবেশ করতে পারছে না। তো আমি যদি একটু দেখাতে চাই যে এই শাহবাগের যে প্রবেশপথে যে নিরাপত্তা যারা আছে তারা কিন্তু কোনো স্টুডেন্টকেই কিন্তু কার্ড ছাড়া কিন্তু করতে পারে নাই। কার্ড ছাড়া কিন্তু কাউকেই যার পাস আছে সেই কিন্তু ঢুকতে পারছে। তো আমি যদি একটু সামনে দেখাই যে এখানে দেখেন একজন শিক্ষার্থী কিন্তু প্রবেশ করছে, তার কিন্তু আইডি কার্ড কিন্তু দেখে তারপরে প্রবেশ করতে দিতে হচ্ছে। কোনোভাবেই তাদেরকে কিন্তু কোনো কথাই তারা শুনছে না, তাদের কিন্তু শুধু পাস কার্ড ছাড়া কোনোভাবেই তারা যেতে পারবে না, সেটাই করতেছে। আপনারা খুব কঠোরভাবে নিরাপত্তা দিচ্ছেন, আসলে এর মধ্যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে কিনা, আর আপনারা কার্ড চেক করার কাছে কেউ আপনাদের সাথে বাক প্রতিদ্বন্দ্বিতায় জড়িয়েছে কিনা, এটা একটু যদি। বিশেষ করে আমাদের স্টুডেন্টরা অনেক সহযোগিতা করছে আমাদেরকে, যে আইডি কার্ড শো করাটা নিয়ে এটা আমাদের কিন্তু সহযোগিতা করছে। আর আমরা সকাল থেকে আমরা কালকে রাত্রে 8টা থেকে বন্ধ করছি, ওই রাত্রের 8টার পর থেকে অনেক ধরনের ঘটনা ঘটছে, অনাকাঙ্ক্ষিত ঘটনা। যেরকম মনে করেন যে আপনার অবৈধ আইডি কার্ড, তার কোনো ভ্যালিডিটি নেই, ওই আইডি কার্ড নিয়ে ঢোকার চেষ্টা করছে অনেকেই। আর যাদের বৈধ আইডি কার্ড আছে, শুধুমাত্র যাদের বৈধ আইডি কার্ড আছে তারাই ঢুকতে পারতেছে, তাছাড়া কেউ ঢুকতে পারতেছে না। আমাদের স্টুডেন্ট যারা আছে তারা অনেক আগেরও স্টুডেন্ট আছে যাদের কাছে আইডি কার্ড আছে, কিন্তু ওই কার্ড আমরা অ্যালাউ করছি না। শুধুমাত্র যে বৈধ আইডি কার্ড দিয়ে যারা ভোটার আছে ভিতরে তারা ঢুকতে পারবে, তাছাড়া কেউ ঢুকতে পারবে না। এর মধ্যে আমরা যদি চেষ্টা করি যে আপনাদের যে রোগীগুলো আছে, ইমার্জেন্সি রোগীগুলো যারা আছে তাদের শুধুমাত্র আমরা দিতে দিয়েছি, তাছাড়া কাউকে দিচ্ছি না। তিনি বলছিলেন যে আসলে কঠোর নিরাপত্তার মধ্যে যাদের বৈধ আইডি কার্ড আছে তারাই কিন্তু প্রবেশ করতে পারছে, এবং যদি ইমার্জেন্সির ক্ষেত্রে কোনো রুগী কিংবা ইমার্জেন্সির কোনো অ্যাম্বুলেন্স যদি যায় সেই ক্ষেত্রে কিন্তু তারা কিছুটা শিথিল করছে তাদের জন্য নিয়ম।